রাজধানীর আজিমপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, আজিমপুরে ইস্তেসকার নামাজের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আদ্রিতা। এখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একদম ছাপড়া মসজিদ সংলগ্ন যে কলোনির বাজারে যে কলোনির যে মাঠটা আছে ২৭ নম্বর মাঠ, সেইখানেই সকাল ৯টার পরই এখানে একটি জামাতের আয়োজন করা হয়েছিল এবং যেখানে সমবেত হয়েছিলেন এই এলাকার যত মুসল্লিরা আছেন তারা এখানে অংশ নিয়েছিলেন এবং কি প্রথমবারের মতো তাদের যে এই আয়োজন ছিল সেই আয়োজনে মূলত তারা সবাই মূলত বলেছেন যে এই যে গত কয়েকদিনের যে তীব্র তাপদাহ চলছে সেইখানে যারা ভোগান্তিতে পড়েছেন, যে দেশের যে আপামর জনতা সারা দেশব্যাপী তো চলছে, তো সেইখানে আসলে যাতে এই তাপদাহটা যাতে কমে আসে সেজন্যই আর কি তারা প্রার্থনা করেছেন, নিজেদেরকে আল্লাহর কাছে এবং খোদার কাছে নিজেদেরকে নিবেদন করেছেন যাতে করে তাদের এই যে আজকের এই দোয়া মাহফিল এবং যে এই যে নামাজটা সেটার মধ্য দিয়ে অন্তত যাতে এই তাপদাহটা কমে আসে এবং যে স্বস্তির বৃষ্টি যেটির জন্য সবাই অপেক্ষা করছে সেই বৃষ্টিটা যাতে এখানে ধরিত্রীতে নেমে আসে এবং কি মানুষজনের যে আপামর জনতার যে ভোগান্তি সেটা যাতে লাঘব হয়। তো আসলে শুধুমাত্র এইখানেই না, এইখানকার পাশাপাশি আমরা রাজধানীতে আরও ৩ জায়গায় এই ইস্তেসকার নামাজের আয়োজন করা হয়েছে। এর ছাড়াও ছাড়াও চকবাজারে একটি আয়োজন করা হয়েছে, বংশালে একটি আয়োজন করা হয়েছে এবং আরমানিটোলার আরেকটি জামাতের এই ইস্তেসকার জামাতের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে এই বিশেষ জামাতের যে পদ্ধতি সেটি নিয়েও কিন্তু আসলে আমরা এখানে দেখেছি যে বেশিরভাগ মানুষই এর আগে কখনোই তারা পড়েননি কিংবা তাদের অভিজ্ঞতা ছিল না যে ইস্তেসকার নামাজটা কেমনভাবে পড়তে হয়, কি করে পড়তে হয়, কিন্তু আজকের এই যে এখানে যে যারা সমবেত হয়েছিলেন তাদের কাছেও জিনিসটা যেমন বিষয়টা নতুন এবং তারা প্রত্যেকে আমরা দেখেছি যে যখন প্রার্থনা করেছেন, মোনাজাত করেছেন, সেই মোনাজাতে তারা নিজেদের একদম নিংড়ে দিয়েছেন, নিজেদের যে যে জীবন আছে সেই জীবন ব্যবস্থায় যে কোনো ধরনের যদি পাপ থাকে কিংবা কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিগুলো তারা শোধরাতে চেয়েছেন যাতে এই ইবাদতের মধ্য দিয়ে যাতে অন্তত স্বস্তির আল্লাহ তাদের ক্ষমা করে দেন এবং স্বস্তির বৃষ্টি এখানে দিয়ে দেয়। তো এখন পর্যন্ত এখানে আমরা দেখতেই পাচ্ছি যে পুরো যে জামাতের আয়োজনটা করা হয়েছিল নামাজ শেষ হওয়ার সাথে সাথে এখান থেকে সব কিছু আয়োজন গুছিয়ে ফেলা হয়েছে এবং আপনি জানেন খুব কাছাকাছি সময় বাকি আশপাশেই তো অন্যান্য জায়গায়ও জামাতের আয়োজন করা হয়েছে, সেসব জায়গায় অনেকে চলে গিয়েছেন এবং মানুষজনের কাছে আসলে বার্তাটা পৌঁছাতে চাচ্ছেন যে সবাই যাতে এই ইস্তেসকা নামাজের আয়োজন করে অন্তত তাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যাতে সংশোধন করে আল্লাহর কাছে ক্ষমা চান এবং স্বস্তির যে বৃষ্টির জন্য অপেক্ষা করছে সেই বৃষ্টিটা যাতে অন্তত খোদা দিয়ে দেন আর কি। তো এই ছিল এখান থেকে আমার কাছে সব শেষ।